তরমুজ পাকা নাকি কাঁচা সেটি আমরা কিভাবে শনাক্ত করব। সেক্ষেত্রে কতগুলো বিষয় আমরা আইডেন্টিফাই করতে পারি। প্রথমত যে বিষয়টা আমরা দেখব সেটি হচ্ছে তরমুজের এখানে যে ফুলটি রয়েছে সেই ফুলটি অপেক্ষাকৃত ছোট হবে, এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করব, এই অংশটা ছিল হচ্ছে মাটির সাথে এভাবে, এই অংশটা হচ্ছে যেটা হলুদ বর্ণের হবে সেটা হচ্ছে পাকা হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যে তরমুজটি পেকে গিয়েছে এখানে যে ডোরা কাটা অংশগুলো রয়েছে সেগুলো অপেক্ষাকৃত চওড়া হবে, মানে এখানে অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, দূরত্বের সৃষ্টি হবে। আর হচ্ছে যে তরমুজটি হচ্ছে পাকা সেটি হচ্ছে অপেক্ষাকৃত অনেক ওজন হবে। তো এখন আমরা দেখব আমাদের তরমুজটি কাঁচা নাকি পাকা। অনেকগুলো ক্রাইটেরিয়া দেখে তরমুজটি আমি কিনেছি, তো এখন দেখি ভাগ্যে কি আছে। শুরু করা যাক। দেখেন ভিউয়ার্স, আমরা যে তরমুজটি কিনেছি এটা খুবই সুন্দর একটি কালার দিয়েছে এবং এটি হচ্ছে পাকা। কালারটি অনেক সুন্দর, লাল টকটকে, এবং হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কিভাবে আমরা পাকা তরমুজ শনাক্ত করব। আমি যে ধরনের ক্রাইটেরিয়া গুলো বললাম, আপনারা যদি বাজারে গিয়ে সেই ধরনের ক্রাইটেরিয়া গুলো ফলো করে তরমুজ কিনেন, আশা করি আপনাদের তরমুজটি পাকা হবে। ধন্যবাদ সবাইকে।